সরকারি চাকরি, এই শব্দ দুটো শুনলেই মানে ভারতের কোটি কোটি তরুণের মনে এক ধরনের আলোড়ন ওঠে, তাই না? ঠিক। একদিকে স্বপ্ন, আবার অন্যদিকে একটা লম্বা বেশ কঠিন লড়াই ছবিও ভাসে। একদম। আজ আমরা এই নিয়েই একটু গভীরে যাব। আমাদের কাছে থাকা কিছু তথ্য, মানে সরকারি চাকরি, স্বপ্ন, সংগ্রাম ও বাস্তবতা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে আলোচনাটা করব। হ্যাঁ, আলোচনাটা জরুরি, কারণ প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, সরকারি চাকরি কি আসলেই সেই সোনার হরিণ, নাকি আজকের দিনে এটা একটা মরীচিকা হয়ে দাঁড়াচ্ছে? সেটাই দেখার। আচ্ছা, প্রথমে যদি ভারতের চাকরির বাজারের ছবিটা একটু দেখি। প্রতি বছর তো প্রায় 1,30,00,000 নতুন চাকরি প্রার্থী আসছেন বাজারে। হ্যাঁ, আসছেন, কিন্তু সেই তুলনায় সুযোগ কোথায়? বেসরকারি খাতে তো চাকরির নিশ্চয়তা কম, আর সরকারি দিকে পদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। এই অসামঞ্জস্যটাই তো সমস্যা। মূল সমস্যাই এটাই। একটা উদাহরণ দিলেই বোধহয় ব্যাপারটা পরিষ্কার হবে। 2019-এর RRB NTPC পরীক্ষাটার কথা ভাবুন। ও হ্যাঁ, প্রায় 35,000 পদের জন্য আবেদন কত ছিল? 1,26,00,000-এর বেশি। ভাবা যায়, মানে প্রতি একটা পদের জন্য লড়েছে প্রায় 360 জন। এই সংখ্যাটাই তো বলে দেয় পরিস্থিতিটা কতটা কঠিন। আর এই কঠিন লড়াইয়ের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে সরকারি চাকরির প্রতি সেই তীব্র আকর্ষণটা। একদম। সবচেয়ে বড় কারণ তো অবশ্যই চাকরির স্থায়িত্ব আর নিরাপত্তা, একটা নিশ্চিন্ত জীবন, যেখানে হয়তো প্রাইভেট সেক্টরে ছাঁটাই বা বেতন কমার ভয়টা থেকেই যায়, তাই না? ঠিক তাই। তার সাথে পেনশন, চিকিৎসার সুবিধা, বাঁধা ছুটি, বেতন বৃদ্ধি, এগুলো আছে। আর সামাজিক সম্মান, ওটা তো একটা বিরাট ফ্যাক্টর। অবশ্যই। মধ্যবিত্ত পরিবারে IAS, পুলিশ বা ব্যাংকের চাকরি, এগুলো তো স্বপ্নের মতো। এমনকি গ্রামে বা মফস্বলে গ্রুপ ডি পদেরও তো একটা আলাদা কদর আছে। লোকে বলে সরকারি বাবু। হ্যাঁ, এই সামাজিক সম্মানটা শুধু কথার কথা নয়, এটা অনেক পরিবারের কাছে একটা অর্থনৈতিক সুরক্ষাও বটে। কিন্তু এই স্বপ্নের পেছনে যে একটা দীর্ঘ কঠিন প্রস্তুতির জার্নি আছে, সেটা হয়তো অনেকে ভাবেন না। সেটা ঠিক। 4-5 বছর বা তারও বেশি সময় ধরে প্রস্তুতি নেওয়া, দিনরাত এক করে পড়াশোনা, কোচিং, মক টেস্ট, একটা রুটিনের মধ্যে বাঁধা জীবন। আর তার সাথে মানসিক চাপটা, সে তো সাংঘাতিক। প্রতিবার পরীক্ষার পর ভয়, যদি এবারও না হয়। এই ভয়টা কুড়ে কুড়ে খায়। বিশেষ করে মেয়েদের জন্য তো চ্যালেঞ্জটা আরো বেশি। ঠিক, একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে বাড়ির চাপ, মানে বিয়ের চাপ। হ্যাঁ, দুটোই সামলাতে হয়। যেমন আমরা তথ্যে দেখছি, একজন 2018 থেকে WBCS দিচ্ছেন, তার বাবা প্রায় হাল ছেড়ে দিচ্ছেন। এটা তো শুধু একজনের গল্প নয়। না না, হাজার হাজার ছেলেমেয়ের একই অবস্থা। আর খরচের দিকটাও তো আছে। অবভিয়াসলি। আর এই পরীক্ষাগুলো SSC, CGL, CHSL, WBCS, RRB, UPSC, এগুলো তো শুধু জ্ঞান বা মেধার পরীক্ষা নয়। ঠিক, এগুলো ধৈর্য, মানসিক জোর আর আর্থিক সঙ্গতিরও পরীক্ষা। কিছুটা ভাগ্যেরও। UPSCর কথাই ধরুন, 10 লাখ আবেদনকারীর মধ্যে সফল হন মাত্র 100-1 এই বিপুল চাহিদা আর মরিয়া চেষ্টা, এটাকে পুঁজি করেই তো কোচিং ব্যবসাগুলো চলছে। একদম। শহর থেকে মফস্বল সব জায়গায় কোচিং সেন্টার, অনলাইন গুরুজি, এটা তো এখন একটা বিরাট ইন্ডাস্ট্রি, যেখানে অনেক সাধারণ বাবা মা ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য অনেক টাকা ঢালছেন। গুণগত মান নিয়ে অবশ্য প্রশ্ন ওঠে অনেক সময়। তো এই কঠিন পরিস্থিতি থেকে বেরোনোর কি কোনো পথ নেই? সূত্রগুলো কি বলছে? সূত্রগুলো কিন্তু কিছু বিকল্প পথের কথাও বলছে। যেমন ধরুন, স্কিল বেসড চাকরি, মানে নির্দিষ্ট দক্ষতার ভিত্তিতে কাজ খোঁজা। হ্যাঁ, অথবা অনলাইন কাজ, ফ্রিল্যান্সিং, এই নতুন ক্ষেত্রগুলোর দিকে নজর দেয়া। নিজের আগ্রহ আর ক্ষমতা অনুযায়ী পথ বাছাটা খুব জরুরি। তার মানে সরকারি চাকরির দিকে দৌড়ানোর পাশাপাশি অন্য দিকগুলো খোলা রাখা দরকার। ব্যর্থতা মানেই সব শেষ নয়। একেবারেই না। সরকারি চাকরি না পেলেই জীবন শেষ হয়ে গেল, এমনটা ভাবার কোনো কারণ নেই। দক্ষতা বাড়ালে কাজের সুযোগ কিন্তু আছে। অবশ্যই আছে। দেশ বিদেশে অনেক সুযোগ। যেমন একটা উদাহরণ আছে, একজন 3 বার রেলওয়েতে ফেল করে 4র্থবারে গ্রুপ ডি পান। আচ্ছা, কিন্তু মজার ব্যাপার হলো, তার আগেই তিনি অনলাইনে পড়িয়ে ওই চাকরির চেয়ে বেশি আয় করছিলেন। ও ইন্টারেস্টিং। তার মানে পথ আসলে অনেক। হ্যাঁ, সরকারি চাকরির রাস্তাটা কঠিন, সন্দেহ নেই। সংগ্রাম, প্রতিযোগিতা, লম্বা অপেক্ষা, সব মিলিয়ে একটা দীর্ঘ সফর। কিন্তু নিজের উপর বিশ্বাস আর ঠিক পরিকল্পনা থাকলে হয়তো সাফল্য আসতেও পারে। আর যদি নাও আসে, জীবন অন্য পথে এগোবে। একদম। আসল হলো দক্ষতা অর্জন করা,
ভবিষ্যতের জন্য হয়তো এটাই ভাবার, শুধু একটা পথের দিকে না তাকিয়ে নিজের স্কিল ডেভেলপ করে কিভাবে আরও অনেক দরজা খোলা যায়। শেষ পর্যন্ত সাহস আর পরিশ্রম, এটাই হয়তো আসল কথা। সেটাই, সাহস আর পরিশ্রম থাকলে পথ ঠিকই পাওয়া যায়।